হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে অনেক রকমের গুঁড়ো মাছ দিয়ে যে ছিটা বিরিয়ানি বলে আমাদের দেশে, বা একদম শুকনা শুকনা বুনা যেটাকে বলা হয়। তো আমি এগুলো প্রথমে হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলিকে ভালো মতো কড়া কড়া করে ভেজে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন মাছ কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি এখানে 10টার মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এগুলোকে ভালো মতো ভেজে নেবো তেলে। তো দেখেন হালকা একটু ভাজা কালার আসছে, কালারটা পাল্টাইছে, যেরকম হালকা একটু ব্রাউন কালার আসছে। তো এখন আমি পরিমাণ মতো 1 চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে একটু পানি অ্যাড করে এগুলোকে ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি কোনো কিছু দেবো না, জাস্ট শুধু একবারে সিম্পল রান্না করবো। আপনারা এরকম সিম্পল রান্না করে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। আমি এখানে আদা রসুনও দেবো না। তো দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি এটাকে ভালো মতো একটু কষিয়ে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 4-5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তখন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, মানে এত ভালো লেগেছে বলার মতো না। আমি আজকে অনেক দিন পরে গরু মাছ রান্না করছি, তো পেট ভরে অনেকগুলো ভাত খেয়েছে, আমার বাচ্চারাও খেয়েছে। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তো এখানে আমি অ্যাড করে দিব ধনেপাতা দিব লাস্টে। ধনেপাতা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো এখন আমি ধনেপাতা দিয়ে দেব। এখন যখন তেল তেল দেখেন চারদিকে বোঝা যাচ্ছে যে তেল যখন তেলটা বেরিয়ে আসবে, তখনই আপনি ধনেপাতা অ্যাড করুন। অ্যাড করে 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, বেশি রাখা যাবে না, না হলে ধনেপাতার যে ঘ্রাণটা চলে যাবে। তো আমি এখন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আর সবাই আমার নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।